हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে বাকি অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি কবে, যেখানে আইসিডিএস, আশা, সিভিক, প্যারা টিচার বা আরও প্রাণীবন্ধু, প্রাণীমিত্র এই সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়ে গেছে। আপনারা দেখেছেন বাজেটে, সেই তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু বাকি অনেক অস্থায়ী কর্মচারী রাজ্যে রয়েছে, সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি কবে এই নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে এবং একটা বঞ্চনা তৈরি হচ্ছে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের, যাদের বেতন বৃদ্ধি হয়নি। তো সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে এখানে যে বাজেটের কপিটা আপনার সামনে নিয়ে এসেছি, যেখানে পুলিশের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ এবং হোমগার্ড ও এনভিএফ এই সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সাংবাদিক যারা চুক্তিভিত্তিকভাবে যুক্ত ছিলেন তাদেরও কিন্তু মাসিক 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বলে রাখি, এখানে ভিআরপি যারা ভিলেজ রিসোর্স পার্সন তাদেরও বৃদ্ধি পেয়েছে, ভিসিটি যারা কর্মচারী তাদেরও বেতন বৃদ্ধি পেয়েছে, ভিএসটি তাদেরও বেতন বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী এবং মৈত্রী এবং অন্যান্য যারা এআই কর্মীরা যারা রয়েছেন তাদেরও কিন্তু 2,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পরবর্তী যদি আপডেট যদি দেখি আপনার বাজেটের মধ্যে, তাহলে এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাদের না, বিভিন্ন আশাকর্মী রয়েছে, আশাকর্মীদের সাথে সাথে আইসিডিএস যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু 5,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আরেকটা পেজে যদি দেখি বাজেটের, সেখানে বলা হচ্ছে না প্যারা টিচার যারা রয়েছেন তারাও কিন্তু 5,000 টাকা করে পাবেন। এই বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে কিসে না, এই বাজেটের মধ্যে। তাহলে কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধি পায়নি যারা অস্থায়ীভাবে যুক্ত রয়েছেন? দেখুন, কর্মবন্ধু, এখানে বনসহায়ক যারা রয়েছেন তারা, এখানে সিভিক ভলেন্টিয়ার এরা পেয়ে গেছেন অবশ্যই। এখানে রয়েছেন এসএসকে, এমএসকে, বিএসকে। এছাড়া নিচের দিকে যদি যাই, এনএসকিউএফ যারা ভোকেশনাল এবং পার্ট টাইম টিচার, সিএসপি যারা রয়েছেন, আইটি সিআরপি যারা রয়েছেন, ভিবিডিসি যারা রয়েছেন তারা। এছাড়া রয়েছে ক্যাজুয়াল স্টাফ যেমন কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপ সি কর্মচারী তাদের। পরবর্তী পেজে যেগুলো রয়েছে সেটা হচ্ছে জিপি ওয়াটার যে ফেসিলিটার এবং এইচএমভি মিটার রিডার এবং অস্থায়ী সুপারভাইজার, ড্রেনেজ কর্মী, এজেন্সি স্টাফ, ট্রান্সপোর্ট বা পরিবহন কর্মী এদের কিন্তু বৃদ্ধি পেয়েছে, 16,000 করে হয়েছে এদের। ডাটা প্রসেসিং পার্সোনাল এদের কিন্তু বৃদ্ধি পায়নি। প্রাণীবন্ধু, প্রাণীমিত্র এনাদের এআই ওয়ার্কার এনাদের বৃদ্ধি পেয়েছে, হোমগার্ডের বৃদ্ধি পেয়েছে। আইসিটি যারা শিক্ষক তাদের কিন্তু বৃদ্ধি পায়নি। সরকারি চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টর এনাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে। এনএইচএম কর্মী বা সিএইচএ কর্মী এনাদের বৃদ্ধি পায়নি। চুক্তিভিত্তিক ফার্মাসিস্ট এনাদেরও বৃদ্ধি পায়নি। পাম্প অপারেটর এবং ল্যাব ওয়ার্কার যারা রয়েছেন তাদেরও কিন্তু বৃদ্ধি পায়নি। এসএইচজি কোঅর্ডিনেটর যারা থাকেন তাদেরও কিন্তু বৃদ্ধি পায়নি। এছাড়া পরের পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে গেস্ট টিচার, তারপরে গ্রাম রোজগার সহায়ক যারা রয়েছেন, তারপরে হোমিওপ্যাথিক ডাক্তার, সিসিডি পঞ্চায়েত যারা থাকেন, হসপিটালে O&M ক্যাজুয়াল স্টাফ, একাডেমিক সুপারভাইজার, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার যারা এগ্রিমেন্ট, তারপরে মেকানিক্যাল অ্যান্ড সিভিল ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যারা থাকেন এনাদের কিন্তু বৃদ্ধি পায়নি। পার্শ্ব শিক্ষকদের কিন্তু বৃদ্ধি পেয়েছে বা প্যারা টিচারদের। এছাড়া কন্ট্রাকচুয়াল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট পাম্প অপারেটর, প্রাণীমিত্রদের কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই সমস্ত কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু অনেকেরই বৃদ্ধি পেয়েছে, অনেকেরই বৃদ্ধি পায়নি। বিষয়টি কিন্তু এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, সেটা কি না বাকি কর্মচারী যাদের বৃদ্ধি পায়নি তাদের ক্ষেত্রে কি হতে চলেছে। দেখুন, এই যে বাজেট, এই বাজেটের সমস্ত কর্মচারী যারা অস্থায়ী রয়েছেন তাদের কিন্তু বৃদ্ধির কথা বলা হয়নি। বাকি কর্মচারীদের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত পাবে, কারণ এই যে বাজেট, এই বাজেট 8 মাসের জন্য করা হয়েছিল এবং এই 8 মাস পর 2027 সেশনে আবারও কিন্তু মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু বাকি যে অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি পাবে। এইটুকু আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তাহলে এখন কি করণীয়? এখন দেখুন, আপনাদের যে তথ্য বা আপনাদের যে বঞ্চনার কথা সেটা আপনারা তুলে ধরুন, যাতে করে আপনাদেরও বেতন বৃদ্ধি
পায়। কারণ রাজ্যের অস্থায়ী কর্মচারী শুধুমাত্র যে গুটি কয়েক যেগুলোর বৃদ্ধি পেয়েছে সেটা নয়, সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি পাওয়া দরকার। যদিও এক্ষেত্রে সরকারের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো পূরণ করা অবশ্যই জরুরি। এবং এক্ষেত্রে আপনারা জানেন যে সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাইয়ের যে বিশেষ একটা মন্তব্য, তার ভিত্তিতে ঝাড়াই বাছাইও কিন্তু করা হবে, সেটা কিন্তু তথ্যটা উঠে আসছে। তো সেইভাবেই বাকি যে কর্মচারী কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন, আপনাদের দাবি আপনারা তুলুন। কারণ অনেকে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তরে বা জেলা স্তরে বা আরও অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কর্মচারী রয়েছেন, যাদের বেতন বা ষান্মাসিক বৃদ্ধি পায়নি, তারা কিন্তু আপনাদের বঞ্চনার কথা তুলে ধরুন। নতুবা কিন্তু বৃদ্ধি এই মুহূর্তে আর হবে না, কারণ বাজেটে যা ঘোষণা হয়েছে সেই ভিত্তিতে এই সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি অলরেডি হয়ে গেছে। এবং যাদের বেতন বৃদ্ধি পেয়েছে বলে রাখি, তারা কিন্তু আগস্ট কিংবা অক্টোবর এই দুটো মাসের মধ্যে কিন্তু আপনাদের যে বৃদ্ধি পরিমাণ যে বেতন, সেটা কিন্তু আপনারা পাবেন। তো আপনাদের সামনে যে তথ্যটা, যেটা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে কাদের বৃদ্ধি পায়নি, সেই তথ্যটা তুলে ধরার জন্য, তো আমি আপনার সামনে সেই তথ্যটা দিলাম। যাদের বৃদ্ধি পেয়েছে তাদের বিষয়টাও তুলে ধরলাম, এবং যাদের বৃদ্ধি পায়নি সেটাও তুলে ধরলাম। এরপর আপনাদের যে করণীয় সেটা হচ্ছে ভিডিওটি বাকি শেষে শেয়ার করুন, যাতে করে সকলে এই ভিডিওর সাথে সাথে উপকৃত হয় এবং বাকি কর্মচারীরা আপনারাও কিন্তু নিজেদের দাবি দাওয়া তুলে ধরার চেষ্টা করুন। তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, এটুকু ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল। এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। যথাসময়ে সঠিক আপডেট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। জয় হিন্দ।